আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। যা পয়সা লাগে সব না হয় আমি দেবো, তবু আমি পুলিশে দেবেন না। খবরদার মা, তুমি বাবাকে ছুবে না। তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। আমি যে অপারগ, তোমার পেট চালাতে অক্ষম। এই তো ডালের কৌটা, আর এই যে চিনির কৌটা। চুরি নেবে গো, চুরি, হরেক রঙের চুরি, লাল চুরি, নীল চুরি। চুরি নেবে গো, চুরি, হরেক রঙের চুরি, লাল চুরি, নীল চুরি। চুরি নেবে গো, চুরি, হরেক রঙের চুরি। আরে চুরিওয়ালা কাকু, ও চুরিওয়ালা কাকু, একটু দাঁড়াও দেখি। আরে আরে, তুই আবার চুরিওয়ালা কাকুকে ডাকছিস কেন? তাড়াতাড়ি বাড়িতে চল, সন্ধ্যা হয়ে এলো তো। আরে থাম তো, ও কাকু দাঁড়াও, দাঁড়াও বলছি। কি রে মিষ্টিমা, কি হয়েছে রে? আমায় দাঁড়াতে বলছিস যে? হ্যাঁ গো কাকু, আমি চুরি নেব, তাই তো তোমাকে দাঁড়াতে বললাম। হ্যাঁ রে মিষ্টি, তোর কি মাথা খারাপ হয়েছে? তোর মা দেবে চুরি কেনার টাকা? একদম হাসবি না, আজকে আমি চুরি কিনেই ছাড়বো। তুমি দাঁড়াও কাকু, আমি এক্ষুনি আসছি। মানে বলছিলাম মিষ্টিমা, আজ না আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। এভাবে আর কয়দিন আমায় দাঁড় করিয়ে রাখবি বল দেখি? তা যা বলেছ কাকু, ওর মা যা হাড় কিপটে। খবরদার রূপা, আমার মায়ের নামে একটা কথাও বলবি না। আহা, তোরা আবার ঝগড়া করছিস কেন? আচ্ছা বেশ, এই ধর মিষ্টিমা, এই চুরি জোড়া আমি তোকে এমনি দিয়ে দিলাম। না গো কাকু, আমি বিনে পয়সায় চুরি নেব না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মা, ও মা, একটু বাইরে এসো না। হ্যাঁ রে মুখপুরি, এতক্ষণে তোর আসার সময় হলো? নাওয়া খাওয়া বাদ দিয়ে কোন চুলোয় গিয়ে মরেছিলি শুনি? আহা মা, আস্তে কথা বলো, বাইরে রূপা আর চুরিওয়ালা কাকু দাঁড়িয়ে আছে তো। ও মামা, আমায় 20টা টাকা দাও না মা। কি কি বললি? 20 টাকা? হ্যাঁ রে মুখপুরি, তোর বাবা কি উঠোনে টাকার গাছ লাগিয়েছে নাকি? রোজ রোজ টাকা চাইতে আসিস কেন মা? 20টা টাকা দিলে তোমার কি এত ক্ষতি হবে শুনি? কই ছাতাটা রাখলাম কই দেখি। এত বড় হয়ে শিক্ষা হয়েছে বুঝি, মায়ের মুখে মুখে তক্ক করিস? অত শত আমি জানি না, আমার 20 টাকা চাই চাই। কই রূপাকে তোর মা মাঝে মাঝে টাকা দেয়, ওর মা তো তোমার মতো করে না। কি বললি? কি বললি তুই? রূপার মায়ের সাথে আমার তুলনা দিচ্ছিস? তারা তারা আজ তোকে দেখাচ্ছে মজা। আরে আরে, এ পাগল হয়েছো নাকি? মেয়েকে কেউ এইভাবে মারে নাকি? মারবো না তো আদর করবো নাকি? দেখো দেখো, লাই দিয়ে দিয়ে মেয়েকে কেমন মাথায় তুলেছো দেখো। ও বাবা, দেখো না, মার কাছে সামান্য 20 টাকা চেয়েছি বলে মা আমায় কেমন মারছে। আরে কাঁদিস না মা, কাঁদিস না। আর দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। এ কি, এটা তুমি কি করলে? যা করেছি ঠিক করেছি। এই যা ঘরে যা, 20 টাকা দিয়ে চুড়ি কিনবে? একেবারে মগের মূল্য পেয়েছে। আরে মেয়েটার বোধহয় অনেক ব্যথা লেগেছে। এমন ভাবে মারাটা আমার একদম ঠিক হয়নি। সামান্য একজোড়া চুড়ি তো চেয়েছিল। যাকে, পরের দিন চুড়িওয়ালা আসলে ওকে একজোড়া কম দামি চুড়ি কিনে দেব।
ওই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো দেখি। কি হয়েছে কি? এই ভর সন্ধ্যায় এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ গো, বলছিলাম যে আমার জামার পকেটে 200 টাকা রেখেছিলাম, দেখো না এখন দেখছি মোটে 50 টাকা আছে। তুমি কি কোনো টাকা নিয়েছো নাকি? কি বললে? আমি আমি তোমার টাকা চুরি করেছি? হ্যাঁ গো, তোমার সংসার ঠেলে শেষে কিনা এই অপবাদ শুনতে হলো। ছ্যা 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 ছ্যা, এই যে আমার মরণ হলো না কেন? আরে আরে বে, কোন জ্বালায় পড়লাম বাপু, আমি কখন এসব বললাম? বললে না তো কি বললে? হ্যাঁ কি বললে শুনি? হায় হায় হায়, শেষে কিনা চোর অপবাদ পেতে হলো। বাবা গো, তুমি কোথায় বাবা? একবার এসে দেখে যাও, তোমার জামাই আমায় চোর বলছে। আরে কাঁদছো কেন? আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে, বুঝেছি হয়তো টাকাটা রাস্তাতে কোথাও পড়ে গেছে। না না, হ্যাঁ গো হ্যাঁ, আমি চুরি করেছি। দেখো, আমাকে ভালো করে দেখো, তোমার টাকা চুরি করে আমি বাপের বাড়ি পাঠিয়েছি। ছি ছি গিন্নি, এসব কি বলছো? বাবা আচ্ছা, আমি ঘরে যাই। লোকটাকে বেশ ভালোই বোকা বানালাম। যাই, এই টাকাটাও রেখে আসি। কিরে, গিলছিস না কেন? আমি কি এখন তোর ভাত নিয়ে বসে থাকবো? রোজ রোজ এই আলু সিদ্ধ ভাত খেতে আমার ভালো লাগে না। ওরে আমার জমিদারের বেটি রে, ওনার জন্য রাজভোগ এনে দিতে হবে। খা বলছি, তাড়াতাড়ি খা, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। কেন মা, বাবা তো যাওয়ার সময় তোমাকে ডিম কেনার টাকা দিয়ে গেল, তুমি সেই টাকা কি করলে? কি বললি? তুই আমার কাছে হিসাব চাইছিস? তোর এত বড় সাহস! আজ অব্দি তোর বাবা কখনো আমার কাছে হিসাব চায়নি, আর তুই কিনা? আরে, আমি আবার কি বললাম? সেটা সত্যি, সেটাই তো বলেছি। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে, দাঁড়া, আমি আজ তোকে মেরেই ফেলবো। আমিও দেখবো আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায়। না না মা, আমায় মেরো না। এই তো আমি ভাত খাচ্ছি। খা খা বলছি, নইলে কিন্তু লাঠি হাতেই আছে, এমন মার মারবো বাপ বাপ বলেও পাঠাতে পারবি না। না মা, এই তো আমি খাচ্ছি, তবু আমায় মেরো না। এ কি গো বৌমা, এত বড় মেয়েকে কেউ এভাবে লাঠির ভয় দেখায়? ছি ছি বৌমা, সে তুমি যাই বলো, তোমার মতো এমন নির্দয় মা এই তল্লাটে আর কেউ নেই। বেশ তো কাকিমা, তোমরাই তো পারো আমার মেয়েটাকে মানুষ করতে। আমি যখন নির্দয়, যাও না যাও, নিজের বাড়ি থেকে একটা বড় মাছের টুকরো এনে দাও না আমার মেয়ের পাতে। এসব কি বলছো গো বৌমা? ঠিকই তো বলেছি, মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয় তাহলে তো এই কথাই বলবো কাকিমা, তাই না? সত্যি বাবু, তোমার মতো মুখরা বউ এই গ্রামে আর নেই। গুরুজনের সাথে কিভাবে কথা বলে সেটুকুও জানো না। না গো কাকিমা, জানি না। সংসারটা তো আর আমার, নাকটা তো আমাকেই গলাতে হবে, তাই না? যাও না যাও, নিজের বৌমাকে গিয়ে শিক্ষা দাও। আমার চরকায় তেল দিতে এসো না, বুড়ো বয়সে ভীমরতি। আর কতবার টাকাগুলো গুনবে বলো তো? অতবার টাকা গুনলে বুঝি টাকার বাচ্চা বের হবে? দাও দাও দাও, আমার তো দেরি হয়ে যাচ্ছে। এই ধরো, এখানে 50 টাকা আছে। হ্যাঁ, 50 টাকা? হ্যাঁ গো গিন্নি, আমি তো তোমার হাতে ওই অতগুলো টাকা দিলাম, আর তুমি কিনা মোটে 50 টাকা দিচ্ছ। কেন,
গো, হাট থেকে ফিরতে ভ্যান ভাড়া তো লাগে মোটে 40 টাকা। আমি তো তোমাকে ভালো বুঝে 10টা টাকা বেশি দিয়েছি, অত কিসের কথা শুনি? পাগল হলে নাকি গিন্নি? আমি হলাম বেটা মানুষ, বাইরে গেলে দুটো পান বিড়ি তো খেতে ইচ্ছে করে। ওসব পান বিড়ি খেলে তোমার ব্যায়ামও হবে। তার চেয়ে বাড়িতে এসো, আমি তোমাকে ছাতুর শরবত করে খাওয়াবো। হাই 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 রে গিন্নি, এমন করলে হাট বাজারে আমার মান সম্মান থাকে নাকি বলো দেখি? শোনো, পকেটে টাকা থাকলেই মান সম্মান বাড়ে না, বুঝলে তো? তাছাড়া পকেটে টাকা থাকলে বিনে পয়সায় কেউ চা খাওয়ায় না, বলবে ভুল করে বাড়িতে টাকা রেখে গেছো। ছি 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 গিন্নি, তোমার এই পুরনো স্বভাব এখনো গেল না। দাও, আর সখানের টাকা অন্তত দাও। যা দিয়েছি ওই তোমার কপাল। এখন আর বিরক্ত না করে দূর হও দেখি, আমার ঢের কাজ পড়ে আছে। দাসীবাদী তো আর রাখুনি, সব কাজ সে আমাকেই সারতে হবে। হাই ভগবান, এই কোন বউ ঘরে এনেছে? নিজে কষ্ট করে আনা টাকা আমার থেকেই ছো মেরে নিয়ে চলে গেল। কি আর করা যায়, এই টাকা নেই হাটে যাই। আজ আর তাছাড়া কোনো গতি আছে বলে তো মনে হচ্ছে না। দেখ দেখ মিষ্টি, চুড়িগুলো কি সুন্দর, তাই না? হ্যাঁ রে, খুব সুন্দর। তোর হাতে খুব ভালো মানিয়েছে। হ্যাঁ রে, তোর হাতেও খুব সুন্দর মানাবে, কিন্তু তোর কি আর করার বল? তোর মা তো আর তোকে এসব কিনে দেবে না। দেখ রূপা, ভালো হচ্ছে না কিন্তু। বারে, ভুলকে বলেছি। দেখ না দেখ, আমার মা কালকে আমার জন্য নতুন একটা জামা বানিয়ে দিয়েছে, আর তোর তো সেই দুটো মাত্র জামা। এ বাবা, এখানে দেখছি ছিঁড়েও গেছে। খবরদার রূপা, একদম হাসবি না। হাসি পেলে হাসবো না? জানিস তো মিষ্টি, আমার মা বলেছে তোর মতো ভিখিরির সাথে না মিশতে, তাহলে নাকি আমিও ভিখিরি হয়ে যাব। কি বললি তুই? আমাকে ভিখিরি বললি? আরে আরে, রাগ করছিস কেন? তুই যেমন জামা পরিস এমন জামা তো শুধু ভিখিরিরাই পরে। আসি রে মিষ্টি, মা বলেছে আজ বিকেলে আমায় বাজারে নিয়ে যাবে। তোর সাথে গল্প করে আমার আর কাজ নেই। হায় সৃষ্টিকর্তা, এ তুমি আমায় কেমন কষ্ট দিচ্ছ? শেষে কিনা নিজের বান্ধবীর কাছে ভিখিরির অপবাদ শুনতে হলো। আজ আর আমি বাড়িতেই যাব না। তোর বাবা, সন্ধে হয়ে গেল, টাকাটাও খরচ হয়ে গেছে, নইলে ভ্যানে যেতে পারতাম। রাস্তাটা এমন ঘুটঘুটে অন্ধকার, চোখে তো কিছুই দেখতে পারছি না। ওদিকে বাড়ি ফিরতে দেরি হলে গিন্নি তো একেবারে রণমূর্তি ধারণ করবে। না বাবা, এই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওরে বাবারে বাবারে, মরে গেলাম গো। পাটা বোধহয় একেবারে ভেঙে গেল রে। দেখি দেখি দাদা, ওঠেন দাদা ওঠেন, আমাকে মাফ করে দিন দাদা, অন্ধকারে আমি আপনাকে দেখতে পাইনি। ভাই গো, তুমি না হয় দেখতে পাওনি, কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল। এই পা যে আমি কিছুতেই নড়াতে পারছি না গো। চলুন দাদা চলুন, আমার সাথে চলুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। যা পয়সা লাগে সব না হয় আমি দেবো, তবু আমি পুলিশে দেবেন না। না গো ভাই, ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই, আমার পাটা যে কিছুতেই নাড়াতে পারছি না। ওরে বাবা রে, মরে গেলাম রে। ডাক্তারের কাছে না ভাই, আমায় তুমি বাড়িতে দিয়ে এসো। এই তো দাদা, আমি আপনাকে আমার ভ্যানে তুলে নিচ্ছি। আপনি যেখানে যেতে চান আমি আপনাকে সেখানেই নিয়ে যাব। আরে ও ভ্যানওয়ালা কাকু, দাঁড়াও দাঁড়াও বলছি। এ কি বাবা, তোমার এমন অবস্থা হলো কি করে? মারে, সে অনেক কথা, তার আগে বল, এই ভর সন্ধেবেলায় তুই এখানে কি করছিস? এইসব কথা পরে হবে। হায় হায়, তোমার পা দিয়ে তো দেখছি অনেক রক্ত ঝরছে।
ও সব কিছু না রে মা, তুই ওঠ, ভ্যানে ওঠ দেখি। ও ভ্যানওয়ালা ভাই, তুমি আমাকে আর আমার মেয়েকে বাড়িতে দিয়ে এসো একটু। হ্যাঁ দাদা, এই তো আমি এক্ষুনি যাচ্ছি। এ কি, লোকটা যে এখনো বাড়িতে ফিরলো না, আর মেয়েটা সেই বা কোথায় গেল? আজ আসুক একবার, পা ভেঙে দেব, যাতে আর কখনো কোথাও যেতেই না পারে। হে কি সর্বনাশ! হোগো, তোমার কি হয়েছে? হায় হায়, এই পা বেয়ে এত রক্ত ঝরছে কিসের? হোগো, তুমি নামছো না কেন? খবরদার মা, তুমি বাবাকে ছবি না। এসব কি বলছিস মিষ্টি? ঠিকই তো বলেছি, আজ তো তোমার কারণেই আমাদের এমন অবস্থা। চুপ কর মা, চুপ কর। না বাবা, আমাকে আজ বলতে দাও। মার কৃপণতার কারণেই আজ তোমার এই অবস্থা। বাবার উপার্জিত টাকাও তুমি বাবাকে ঠিক মতো খরচ করতে দাও না। আজ যদি বাবার কাছে ভ্যান ভাড়ার টাকা থাকতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। এ কি বলছিস রে মা? আমি তো ভালোর জন্যই সব করেছি। না মা, তুমি ভালোর জন্য কিছুই করনি। তুমি শুধু নিজের স্বার্থটাই দেখেছো। ভ্যানওয়ালা কাকু, আমার বাবাকে একটু ঘরে দিয়ে এসো। চলো বাবা। ওগো, তুমি বিশ্বাস করো, আমি জেনে বুঝে তোমার এত বড় ক্ষতি করিনি। হয়েছে মা, তোমাকে আর নাকি কান্না কাটতে হবে না। আজ তোমার কারণে রূপা আমাকে ভিখিরি বলেছে। হাই ভগবান, এবার কি হবে? আমার পাটা যে আমি কিছুতেই নাড়াতে পারছি না। উপার্জন না করতে পারলে এবার যে আমার সংসারটা পুরো ভেসে যাবে। ওগো, তুমি কেঁদো না, দোহাই তোমার, তুমি কেঁদো না। একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি করে হবে মা? কি করবে ব্যবস্থা? তুমি? এতদিন তো সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করেছে। এবার বোধ হয় আমরা সত্যি সত্যি ভিখিরি হব। এমন কথা বলিস না মা, আমি তো আছি। হয়েছে মা, তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না। যাও তুমি এখান থেকে, চলে যাও। আমি একাই বাবাকে দেখে রাখতে পারবো। ওগো, তুমি বিশ্বাস করো, আমি যা করেছি এই সংসারের ভালোর জন্যই করেছি। দেখো গিন্নি, এখন আর কেঁদে লাভ নেই। আমি জানি না এবার আমাদের কি হবে। তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। আমি যে অপারগ, তোমার পেট চালাতে অক্ষম। ওগো, তুমি কেঁদো না, আমি তো আছি। আমি একটা ব্যবস্থা ঠিক করব। তুমি আর কি ব্যবস্থা করবে গিন্নি? সব শেষ হয়ে গেছে। তুমি এত ভেবো না গো। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই তো ডালের কৌটা, আর এই যে চিনির কৌটা। যাই, এগুলো নিয়ে যাই। এগুলো দিয়ে নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে। এসব কি এনেছো গিন্নি? এই ডাল, লবণ আর চিনি দিয়ে কদিন সংসার চালাবে? এ দিয়ে যে একটা মাসও চলবে না। না না, তুমি ভুল বুঝছো। আমি দাঁড়াও, এখনই দেখাচ্ছি। এ কি, এত টাকা এলো কোথা থেকে? আরে তাই তো, এইসব টাকা তুমি কোথায় পেলে মা? মারে, এই যে চিনির কৌটোতে যে টাকাগুলো দেখছিস, এই দিয়ে আমি তোকে একজোড়া সোনার চুড়ি বানিয়ে দিতে চেয়েছিলাম। আর মারে, ওই দিন তুই খুব ব্যথা পেয়েছিলি, তাই না রে মা? আর অন্য টাকাগুলো? ওগো, আমি এসব তোমার পকেট থেকে একটু একটু করে গুছিয়েছি। ভেবেছিলাম তুমি তো সঞ্চয় করো না। যদি কখনো বিপদ হয়, তাহলে আমাদেরকে কে বাঁচাবে বলো?
তাই তো টাকা বাঁচিয়ে এগুলো জমিয়েছিলাম। এই কৌটোগুলোই আমার ব্যাংক। এসব টাকা দিয়ে এবার তুমি একটা ব্যবসা শুরু করো। মা গো, আমায় তুমি ক্ষমা করে দাও মা। পরের কথায় আমি তোমায় কতই না ভুল বুঝেছি, অথচ আজ বুঝতে পারছি তুমি যা করেছো তা আমাদের ভালোর জন্যই করেছো। হ্যাঁ গিন্নি, আমাকেও তুমি ক্ষমা করে দাও। সত্যি তুমি এই বাড়ির লক্ষ্মী। আজ বুঝতে পারছি তুমি যত কৃপণতা করেছো তা আমাদের ভালোর জন্যই করেছো। আরে আরে, এসব কি বলছো? আমায় পাপের ভাগীদার করতে চাও? হোগো, আমিও তো ভুল করেছি। আজ যদি আমি তোমায় কম টাকা না দিতাম তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটতোই না। দূর পাগলি, এ তো আমার কপালের লেখন। যাকে আর কেঁদো না, আমার পাটা একটু ঠিক হোক, আমি এবার তোমার জমানো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ বাবা, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না।